প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন। কেমন আছেন ওবায়দুল কাদের? এরপর রয়েছে খালেদা জিয়া গুরুতর অসুস্থ, দেখুন কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি। তারপর রয়েছে বিএনপির যেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করল তারেক জিয়া, জুবাইদা রহমান এবং তারেক জিয়ার মতপার্থক্য এখন তুঙ্গে। এবং সবশেষে রয়েছে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখুন কবে এবং কখন তিনি সংসদে যাচ্ছেন। এখন দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল 8টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয়। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসর রিজভী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রক্তচাপ, ডায়াবেটিস এবং শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ওবায়দুল কাদেরের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। বাইপাস সার্জারি করছেন ডক্টর ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সেবাস্টিয়ান কুমার স্বামী। ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। এখন দেখুন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, দেখুন কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি। ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, কারণ তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি একমাত্র বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন এবং আপনাদেরও রক্ষা করতে পারবেন। গতকাল বুধবার 20 মার্চ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত গণ অনশনে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর 12টায় গণ অনশন শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত এই অনশন চলে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই অনশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গত মঙ্গলবার কোর্টে গিয়েছিলাম। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মিথ্যা মামলার কাজ চলছে ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে। আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বলে বুঝাতে পারবো না, কারণ আমি এমন খালেদা জিয়াকে কখনো দেখিনি। তিনি এতটাই অসুস্থ যে উনি মাথা সোজা করে বসতে পারছেন না। তার সমস্ত শরীরে যন্ত্রণা এবং ব্যথা। তিনি কিছুই খেতে পারছেন না, আর কিছু খেলেও সেটা থাকছে না। খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে আর বসে থাকার সুযোগ নেই। এটা অনশন কোনো ছোট অনুষ্ঠান নয়, এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদের সামনের দিনগুলোর দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্ত অস্তিত্বের লড়াই। অনেকেই বলেন এই সংকট বিএনপির, কিন্তু না, এটা সমস্ত জাতির সংকট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে এই যে স্বৈরাচার সরকার আমাদের বুকের উপর চেপে বসেছে, তাদেরকে সরিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং খালেদা জিয়াকে মুক্ত করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি। এখন দেখুন বিএনপির যেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন তারেক জিয়া, জুবাইদা রহমান এবং তারেক জিয়ার মতপার্থক্য এখন তুঙ্গে। নির্বাচনের পর বিএনপিতে যে গৃহবিবাদ শুরু হয়েছে, সেই গৃহবিবাদের ঢেউ জিয়া পরিবারের উপরেও আছড়ে পড়েছে। বিএনপিতে জিয়া পরিবারের 2 সদস্য তারেক জিয়া এবং জুবাইদা রহমানের মধ্যে বিএনপির রাজনীতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিরোধ সৃষ্টির খবর পাওয়া গেছে। এ নিয়ে 2 জন দ্বিমুখী বক্তব্য রাখছেন। তারা পরস্পরকে দোষারোপ করছেন। এ নিয়ে তারেক জিয়ার পরিবারের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও লন্ডন থেকে প্রাপ্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 30 ডিসেম্বরের নির্বাচনের আগে থেকেই তারেক জিয়াকে রাজনীতি থেকে সাময়িকভাবে অবসর গ্রহণ করা এবং বিএনপির যোগ্য কারো হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। একই সঙ্গে বেগম খালেদা জিয়া যেন আপাতত রাজনীতি থেকে সরে অবসর নিয়ে তিনি শুধু তার চিকিৎসার ব্যাপারে মনোনিবেশ করেন, সেই পরামর্শও দেওয়া হয়েছিল। কিন্তু তারেক জিয়া এই 2টি প্রস্তাবের একটিও গ্রহণ করেননি এবং তিনি 30 ডিসেম্বর নির্বাচনে মনোনয়ন বাণিজ্য সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি শুধু দলকেই বিতর্কিত করেননি, বিএনপির অস্তিত্বকে বিতর্কিত করেছেন। নির্বাচনের পরেও তার সেই তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং বিদেশি দাতাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারেক জিয়ার নেতৃত্ব যতক্ষণ বিএনপিতে থাকবে, ততক্ষণ বিএনপিকে কোনো মতে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি বা সমর্থন দিবে না। এই প্রেক্ষিতে তারেক জিয়াকে রাজনীতি থেকে আপাতত অবসরের দাবি বিএনপির মধ্যে জোরালো হয়ে ওঠে। তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান চান তারেক জিয়া সাময়িকভাবে রাজনীতি থেকে অবসর নিক এবং নতুন কারো হাতে নেতৃত্ব তুলে দিক। এ নিয়ে তিনি বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন এবং তিনি দায়িত্ব নিয়েছিলেন যে তিনি এই বিষয়টা তারেক জিয়াকে বুঝাবেন এবং তারেক যেন আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে যান এবং অবসরের ঘোষণা দেন, সে ব্যাপারে একটা প্রস্তাবনা তিনি প্রকাশ্য উপস্থাপনের জন্য কাজ করবেন। কিন্তু বাস্তবতা হলো এই যে তারেক তার স্ত্রীকেও এ ব্যাপারে কোনো পাত্তা দেননি। তিনি কোনো অবস্থাতেই বিএনপির দায়িত্ব থেকে সরে যেতে রাজি নন। এটা ডাক্তার জুবাইদা রহমানকে ক্ষুব্ধ করেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে দীর্ঘদিন ধরেই ডাক্তার জুবাইদা এবং তারেক জিয়ার নানা বিষয়ে মনোমালিন্য ছিল এবং এই মনোমালিন্য এখন চরমাকার ধারণ করেছে। ডাক্তার জুবাইদা নিজেই তারেক জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন। জুবাইদা রহমান তারেক জিয়ার কর্মকাণ্ডে অত্যন্ত বিরক্ত বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
হয়েছে। এ কারণে ডাক্তার জোবায়দা একবারও বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর দেশে আসেননি। তবে 30 ডিসেম্বরের নির্বাচনের পর তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক বিবেচনার বাইরে শুধুমাত্র মানবিক কারণে চিকিৎসার জন্য যেন মুক্তি দেওয়া হয়। এজন্য তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করেছেন। কিন্তু তারেক জিয়ার হস্তক্ষেপের কারণে এবং তারেক জিয়ার বাধার কারণে সেই উদ্যোগও ভেস্তে যায়। এটা ডাক্তার জোবায়দাকে আরো বেশি ক্ষুব্ধ করেছে এবং ডাক্তার জোবায়দা এখন সমস্ত তৎপরতা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। একটা সূত্র নিশ্চিত করেছে যে তিনি কোনো রাজনৈতিক তৎপরতায় জড়িত হবেন না এবং এই রাজনৈতিক ব্যাপারে তারেক জিয়ার যে পরিণতি হয় সেই পরিণতি ঠেকাতে তিনি কোনো উদ্যোগ ও পদক্ষেপ নেবেন না। তিনি বিএনপির একাধিক নেতাকে বলেছেন যে তারেক জিয়ার বাড়াবাড়ি এবং অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে বিএনপির এই অবস্থা। এজন্য তারেক জিয়ার অতিমাত্রায় লোভ এবং দুর্নীতিমনস্ক চিন্তাভাবনাই দায়ী বলে তিনি একাধিক বিএনপির নেতাকে বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বামী স্ত্রীর বিরোধ এখন বিএনপিতে গোপন বিষয় নয়, এটা ছড়িয়ে পড়েছে। এই বিরোধ যদি বাড়তে থাকে তাহলে হয়তো ডাক্তার জোবায়দাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তারেক জিয়ার বিভিন্ন অপকর্ম এবং অপকীর্তি সম্পর্কে জনগণকে অবহিত করবেন। ডাক্তার জোবায়দা বিএনপির একাধিক নেতাকে বলেছেন যে তারেক জিয়াকে শোধরানোর আর কোনো পথ নেই, এখন একটাই পথ, সেটা হলো বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা। সেটার জন্য তিনি যা যা করা দরকার তা করবেন বলে বিএনপির একাধিক নেতাকে বলেছেন। জিয়া পরিবারের এই বিরোধ বিএনপিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। সবশেষে দেখুন শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখুন কবে কখন তিনি সংসদে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে চান এবং সংসদে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলতে চান। গতকাল দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে তিনি আলাপ করেছেন যে শপথ নেওয়া হলে সংসদে গিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, মুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলা সহজতর হবে। অবশ্য অনেকদিন ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে চান বলে বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা দাবি করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমি গতকালই বলেছিলাম যে বিএনপির অনেক নেতাই উড়াল দিতে চায় এবং আমার কাছে এমন তথ্য আছে যে কারা সরকারের সঙ্গে গোপন যোগাযোগ করছেন এবং শপথ নেয়ার পায়তারা করছেন। কি ধরনের তথ্য নেওয়া হয়েছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে আমি তো পুলিশ নই, এসব তথ্য উন্মোচন করার দায়িত্ব আমার নয়। আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখুন কারা কোথায় কিভাবে সরকারের সঙ্গে আতাত করছে এবং সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। গয়েশ্বরচন্দ্র রায় গতকাল এক অনুষ্ঠানে বলছেন যে আরো অনেক পাখি উড়াল দিতে চায় এবং শপথ নিতে চায়, কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া শপথ নিলে সেটা হবে জাতিসংঘে বেইমানি। গতকাল তিনি বাংলা ইনসাইডারকে এটাও বলেছেন, যারা বলছেন খালেদা জিয়ার মুক্তির জন্য সংসদে যেতে হবে তারা আসলে খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করছেন। তারা শপথ নিলে বিএনপি হয়তো আপাতত মেনে নেবে, কিন্তু ইতিহাস তাদের বিচার করবে এবং তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় একদিন না একদিন দাঁড়াতেই হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নির্বাচিত 6 এমপির শপথ নিয়ে তোলপাড় চলছে। যদিও বিএনপিতে সিদ্ধান্ত হয়েছিল তারা কেউই শপথ নেবেন না এবং সংসদে যাবেন না, কিন্তু বর্তমান সময়ে বিএনপির স্থায়ী কমিটিতে মির্জা ফখরুলরাই সংখ্যাগরিষ্ঠ বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে তিনি বেগম খালেদা জিয়া সহ অন্য নেতাদের সবুজ সংকেত পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল নাইকো দুর্নীতি মামলার শুনানিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি খালেদা জিয়ার সঙ্গে কথাও বলেছেন। সেখানে শপথ নেওয়ার ব্যাপারে কথা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়ে কোনো উদ্যোগ, আলোচনা বা আগ্রহের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছেন একটি শ্রেণী বিএনপিকে বিভ্রান্ত এবং বিভক্ত করার জন্য নানা অপকৌশলে মেতেছে এবং এর অংশ হিসেবেই শপথ গ্রহণের বিষয়টি আলোচনা হচ্ছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুক না কেন, বিএনপির যেসব নেতা 30 ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তারা গত 17, 18 এবং 19 মার্চ 3 দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে একাধিক বৈঠকে মিলিত হয়েছেন। একাধিক সূত্র অবশ্য বলছে মির্জা ফখরুলের শপথ নেওয়ার ব্যাপারে আগ্রহ তেমন নেই। অন্যান্য যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে এই আগ্রহটাই বেশি, তাদের চাপেই মূলত শপথ নেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির শপথ বিরোধী সিনিয়র নেতারা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পিছন থেকে তাদেরকে উস্কে দিচ্ছেন যেন তারা শপথ নেওয়ার জন্য দলের মধ্যে চাপ সৃষ্টি করে। তবে বিএনপির এই নেতারা কবে শপথ নেবেন এবং শপথের জন্য স্পিকারকে কবে চিঠি দেওয়া হবে এ সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একটি সূত্র বলছে আগামী সংসদ অধিবেশনের আগেই বিএনপির নেতৃবৃন্দ শপথ নেবেন। উল্লেখ্য, সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে দ্বিতীয় অধিবেশন ডাকা হয়। সেই হিসেবে 10 মে সংসদের পরবর্তী অধিবেশন বসার কথা রয়েছে। এদিকে নাইকো দুর্নীতি মামলায় অব্যাহতির আবেদন তা নিজের আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার 19 মার্চ ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে শুনানিকালে বিচারক শেখ হাফিজুর রহমান প্রসঙ্গটি তুললে খালেদা জিয়া তার আইনজীবী এজেএম মোহাম্মদ আলীকে এ প্রশ্ন করেন। এর জবাবে এজেএম মোহাম্মদ আলী জানান, অব্যাহতির আবেদন তৈরি করা আছে, আমরা আদালতে দাখিল করে দেব। মঙ্গলবার 19 মার্চ নাইকো দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত ছিলেন খালেদা জিয়া। তাকে কারাগারের অভ্যন্তর থেকে কারাগারের বাইরে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের এজলাসে আনা হয় দুপুর 12টা 40 মিনিটে। বিচারক
বিচারক এজলাসে আসেন 12:42 মিনিটে। এই মামলার শুনানি চলাকালে মামলার নথিগুলো সব পাননি বলে দাবি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন মামলার সব নথি না পেলে অভিযোগ গঠনের শুনানি করা যাবে না। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন।